10টা রুটি, 1 থালা ভাত নিমেষেই খেয়ে নেবেন যদি না বাঁধাকপি ডিমের এই রেসিপি থাকে। তো এই রেসিপির জন্য একটা ছোট সাইজের বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল না দিয়ে অল্প লবণ দিয়েই ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপি একটু ভাপিয়ে তারপর তুলে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আলু, অল্প লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা দিলাম, হাফ চামচ গোটা জিরে, একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিলাম। এই ফোড়নটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করেই ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু নেড়েচেড়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিয়ে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিলাম। বাঁধাকপি একদম মজে আসলে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও একটু নাড়াচাড়া করে সব শেষে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেয়ে দেখবেন, দারুণ লাগবে।